আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মুক্ত বিদ্যাপীঠের আরো একটি বাংলা চমৎকার ক্লাসে আমি নাইম হাসান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা মুক্ত বিদ্যাপীঠের সাথে একদম ধারাবাহিকভাবে প্রথম থেকে বাংলা বানান করে করে রিডিং পড়ার চেষ্টা করছি, আজকের এই ক্লাসটি তাদের সকলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো আমি আশা করব আমরা সকলেই ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখব এবং আজকের ক্লাসটি বোঝার চেষ্টা করব। তো আজকের এই ক্লাসে আমরা মূলত যে বিষয়টা শিখব সেটা হচ্ছে বাংলা স্বরবর্ণ দিয়ে কিছু ছোট ছোট শব্দ বানান করে পড়ার চেষ্টা করব। কেমন ফ্রেন্ডস? এর আগে আমরা যারা বাংলা স্বরবর্ণ অর্থাৎ স্বর স্বরায়া এই বর্ণগুলো মোটামুটি পড়তে শিখে গেছি ভালো করে, আজকের এই ক্লাসটি যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে অবশ্যই আমরা এই স্বরবর্ণ অর্থাৎ স্বর স্বরায়া এগুলো দিয়ে ছোট ছোট শব্দগুলো পড়তে শিখে যাব। আর যখন আমরা এই ছোট ছোট শব্দগুলো বানান করে শিখব তখন বড় বড় শব্দগুলো বানান করে আমাদের জন্য পড়াটা কি হবে? সহজ হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসের দিকে মনোযোগ দিই। কেমন? তো আমরা আজকে শিখবো কি? স্বরবর্ণ অর্থাৎ স্বর স্বরায়া দিয়ে শব্দ গঠন। এই ধারাবাহিকতায় আমরা এখানে প্রথমে যে বর্ণটি দেখতে পাচ্ছি এই বর্ণটির নাম কি? স্বর অ, তাই না? এই স্বর অ দিয়ে প্রথম যে শব্দটি রয়েছে এই শব্দটি আমরা একটু খেয়াল করি। এখানে রয়েছে স্বর অ, জ রস্যুকার জু, স্বর অ, জ রস্যুকার জু, অজু, অজু। এটা হচ্ছে বর্গীয় জ, তবে বানান করার সুবিধার্থে আপনি এটাকে জ বলেও সম্বোধন করতে পারেন, তবে এটার প্রকৃত নাম হচ্ছে কি? বর্গীয় জ। তবে বানানের ক্ষেত্রে বা বানানটাকে সহজভাবে করার জন্য আমরা জ বলেও সম্বোধন করতে পারি, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্বর অ, জ রস্যুকার জু, অজু, অজু, অজু। অজু কি? নামাজ পড়ার পূর্বে আমরা যে হাত পা ধুই না পবিত্র হওয়ার জন্য, সেটাই হচ্ছে কি? অজু। এই শব্দটার বানান কিভাবে হয়? স্বর অ, বর্গীয় জ, রস্যুকার জু, অজু, অজু। ওকে, এর পরের শব্দটা খেয়াল করি। স্বর অ, ল স, অলস, স্বর অ, ল স, অলস। এটা হচ্ছে কি স? দন্ত স। কেমন? তবে বানানের সুবিধার্থে আমরা স বলেও ডাকতে পারি। স্বর অ, ল স, অলস। অলস কাকে বলি আমরা? সাধারণত যে কোনো কাজ করতে অনীহা বোধ করে তাদেরকে আমরা কি বলি? অলস বলি, তাই না? তো এই অলস বানানটা কিভাবে? স্বর অ, ল স, অলস। এর পরের শব্দটাতে খেয়াল করি। স্বর অ, জ, অজ, স্বর অ, জ, অজ, গ র, গর, অজগর, স্বর অ, জ, অজ, গ র, গর। কি হয়? অজগর। অজগর কি? একটি বিশাল আকৃতির সাপের নাম, তাই না? স্বর অ, জ, অজ, গ র, গর। তাহলে স্বর অ দিয়ে আমরা এখানে কয়টি শব্দ পেলাম? তিনটি শব্দ পেলাম। সেগুলো কি কি? অজু, অলস, অজগর। অজু, অলস, অজগর। এই স্বর অ দিয়ে আরো অনেক শব্দ রয়েছে, তবে এই সহজ শব্দগুলো আমরা যখন বানান শিখে যাব তখন বাকি শব্দগুলো কি আমরা বানান করে করে পড়তে পারবো। এরপর যে বর্ণটি রয়েছে স্বর আ, এই স্বর আ দিয়ে শব্দ এখানে আমরা দেখতে পাচ্ছি একটি, সেটা কি? স্বর আ, ম, আম, স্বর আ, ম, আম। আম কি? একটি সুস্বাদু ফলের নাম, তাই না? স্বর আ, ম, আম। এরপর শব্দ দেখতে পাচ্ছি স্বর আ, ত আকার তা, আতা, স্বর আ, ত আকার তা। কি হয়? আতা। স্বর আ, ত আকার তা, আতা। এটাও একটি কি? ফলের নাম। এরপর শব্দ দেখতে পাচ্ছি আমরা স্বর আ, ক আকার কা, আকা। এরপর তালব্য স দেখা যাচ্ছে, তাই না? তাহলে শব্দটা কি হয়? স্বর আ, ক আকার কা, তালব্য স। কি হয়? আকাশ। স্বর আ, ক আকার কা, স, আকাশ। স্বর আ, ক আকার কা, তালব্য স। কি হয়? আকাশ। তাহলে স্বর আ দিয়ে আমরা কি কি শব্দ পেলাম? আম, আতা,
আকাশ, আম আতা আকাশ। ঠিক আছে ফ্রেন্ডস, এরপর যে বর্ণটি দেখা যাচ্ছে রস্য ই, তাই না? এই রস্য ই দিয়ে কি শব্দ রয়েছে দেখি, রস্য ই ম আকার মা, এরপর আবার ম দেখা যাচ্ছে, তাহলে কি হয় ইমাম, রস্য ই ম আকার মা ইমা, এরপর আবার ম, তাহলে কি হয় ইমাম, রস্য ই ম আকার মা ম, ইমাম। ইমাম কাকে বলে? যিনি নামাজে নেতৃত্ব দেন বা যিনি নামাজ পড়ান তাদেরকে আমরা কি বলি, ইমাম বলি। তো ইমাম শব্দটা কিভাবে লেখা হয়, রস্য ই ম আকার মা ম, ইমাম। এরপর শব্দ দেখতে পাচ্ছি আমরা রস্য ই ম আকার মা, কি হয় ইমা, রস্য ই ম আকার মা ইমা। এরপর র ত রথ, রস্য ই ম আকার মা ইমা র ত রথ, একসাথে যখন পড়বো কি হবে ইমারত, ইমারত, রস্য ই ম আকার মা র ত ইমারত। ইমারত শব্দের অর্থ হচ্ছে দালান বা ভবন, ঠিক আছে? রস্য ই ম আকার মা র ত রথ, কি হয় ইমারত। এরপর শব্দ দেখা যাচ্ছে রস্য ই ল রস্যিকার লি, ইলি, তালুক বস ইলিশ, রস্য ই ল রস্যিকার লি তালুক বস, কি হয় ইলিশ। ইলিশ কি একটি সুস্বাদু মাছ, বাংলাদেশের জাতীয় মাছও বলা হয় কাকে, ইলিশকে। ঠিক আছে, তো ইলিশ শব্দটা আমরা কিভাবে পড়বো, রস্য ই ল রস্যিকার লি তালুক বস, কি হয় ইলিশ। ঠিক আছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি না, এই যে ইলিশ শব্দের রস্যিকার দেওয়া আছে, এই রস্যিকারটাও কিন্তু এই রস্য ইর সংক্ষিপ্ত রূপ। আমরা কিন্তু মুক্ত বিদ্যাপীঠের পর্দায় একটি ক্লাস করেছিলাম আকার রস্যিকার নিয়ে। তো এই আকার রস্যিকার কোন শব্দটির সংক্ষিপ্ত রূপ সেটা কিন্তু সেখানে আমরা দেখিয়েছিলাম। তো ওই ক্লাসটি যারা দেখেননি তাদের জন্য সেই ক্লাসের লিংকটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। কেমন? তো ইলিশ শব্দের বানান কেমন, রস্য ই ল রস্যিকার লি তালুক বস্য, কি হয় ইলিশ। তাহলে রস্য ই দিয়ে আমরা কি কি শব্দ পেলাম, ইমাম, ইমারত, ইলিশ, ইমাম, ইমারত, ইলিশ। এরপর বর্ণটি রয়েছে দীর্ঘ ই, এই দীর্ঘ ই দিয়ে কি কি শব্দ রয়েছে, দীর্ঘ ই দ ঈদ, দীর্ঘ ই দ ঈদ, দীর্ঘ ই দ ঈদ। এরপর শব্দ রয়েছে দীর্ঘ ই গ ল ইগল, দীর্ঘ ই গ ল, কি হয় ইগল, দীর্ঘ ই গ ল ইগল। ইগল কি একটি পাখির নাম। ঠিক আছে, এর পরের শব্দটি খেয়াল করি, দীর্ঘ ই ম আকার মা ন ইমান, দীর্ঘ ই ম আকার মা ন ইমান। এটা কি ন, এটা হচ্ছে দন্ত ন, তবে বানান করার সুবিধার্থে আমরা এটাকে ন বলেও ডাকতে পারি। ঠিক আছে, তো এটা কি দীর্ঘ ই ম আকার মা ন ইমান, ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। ঠিক আছে, তো এই শব্দটা কিভাবে বানান করা হয়, দীর্ঘ ই ম আকার মা ন ইমান। তো এই দীর্ঘ ই দিয়ে আমরা কি কি শব্দ পেলাম, ঈদ, ইগল, ইমান, ঈদ, ইগল, ইমান। এর পরের বর্ণ রয়েছে রস্য উ, এই রস্য উ দিয়ে আমরা কি কি শব্দ পাচ্ছি এখানে, রস্য উ ট, কি হয় উট, এই উট হচ্ছে মরুভূমির একটি প্রাণী। ঠিক আছে, রস্য উ ট উট। এর পরের শব্দটি দেখা যাচ্ছে রস্য উ প উপ, রস্য উ প উপ, ক আকার কা র, কি হয় উপকার, রস্য উ প উপ, ক আকার কা র কার, একসাথে পড়লে উপকার, রস্য উ প উপ, ক আকার কা র কার উপকার। এই যে এ ধরনের বড় বড় বানানগুলো আমরা চেষ্টা করবো একটু ভেঙে ভেঙে পড়তে। যেমন এই যে আমি পড়ছি এখানে প্রথমে রস্য উ প উপ, এরপর আবার পড়ছি ক আকার কা র কার। তো এভাবে ভেঙে ভেঙে পড়ে আমরা একসাথে সেটাকে জোড়া লাগিয়ে দিব, কি হবে উপকার। ঠিক আছে ফ্রেন্ডস, তো এই উপকার শব্দটির অর্থ হচ্ছে কারো সাহায্য করা। ঠিক আছে, রস্য উ প উপ, ক আকার কা র কার, কি হয় উপকার। এরপরের শব্দটি খেয়াল করি, রস্য উ ক রস্যিকার কি ল উকিল, রস্য উ ক রস্যিকার কি ল উকিল। ঠিক আছে,
রস্য উ ক রস্যিকার কি, উকি, এরপর কি ল, তাহলে কি হয় উকিল। ওকে ফ্রেন্ডস, এর পরের বর্ণটি হচ্ছে দীর্ঘ উ। এই দীর্ঘ উ দিয়ে শব্দ রয়েছে এখানে। দীর্ঘ উ মূর্ধন্য স আকার সা, কি হয় উষা। এই উষা শব্দটি দ্বারা বোঝায় ভোরের আলো বা সকাল। কেমন, তো এটা কিভাবে পড়বো? দীর্ঘ উ মূর্ধন্য স আকার সা, কি হয় উষা। কেমন, এর পরের শব্দটি খেয়াল করি। দীর্ঘ উ মূর্ধন্য স র, কি হয় উষর। দীর্ঘ উ মূর্ধন্য স র, কি উষর। এই উষর শব্দের অর্থ হচ্ছে উর্বর জমি, বা যে জমিতে চাষাবাদ করা যায় না তা সেই জমি বোঝাতে উষর শব্দটির ব্যবহার হয়ে থাকে। আমরা বলি না যে এই জমিটি উর্বর। উর্বর জমি অর্থাৎ হচ্ছে যে জমিতে চাষ করতে সুবিধা হয় বা যে জমিতে চাষ করা যায়। আর উষর শব্দটির অর্থ হচ্ছে যে জমিতে চাষ করা যায় না বা যেটা চাষের অনুপযোগ্য। কেমন, তো এটা কিভাবে পড়বো? দীর্ঘ উ মূর্ধন্য স র, কি হয় উষর। এরপর শব্দ রয়েছে দীর্ঘ উ ম রেফ রস্যিকার মি, কি হয় উর্মি। দীর্ঘ উ ম রেফ রস্যিকার মি, কি হয় উর্মি। উর্মি শব্দের অর্থ ঢেউ। কেমন, তো এটা কিভাবে করব? দীর্ঘ উ ম রেফ রস্যিকার মি, উর্মি। তো দীর্ঘ উ দিয়ে আমরা কি কি শব্দ পেলাম? উষা, উষর, উর্মি। উষা, উষর, উর্মি। ঠিক আছে ফ্রেন্ডস, এই শব্দগুলো আমরা যদি সুন্দর করে বানান করে করে বারবার পড়ি এবং চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা খুব সহজেই এই শব্দগুলো পড়তে পারবো। ঠিক আছে, তো আপনারা বারবার এগুলো খাতায় লিখে পড়ে চর্চা করবেন, তাহলেই দেখবেন এগুলো অবশ্যই পড়তে পারছেন। ঠিক আছে ফ্রেন্ডস, তো চলুন আজকের এই পড়াটা আমরা আরো একবার একটু পড়ে দেখি। তো এখানে আমরা স্বর অ বর্ণটি দিয়ে শব্দ দেখতে পাচ্ছি অজু, অলস, অজগর। এরপর রয়েছে স্বর আ। স্বর আ দিয়ে শব্দ রয়েছে আম, আটা, আকাশ। এরপর শব্দ রয়েছে রস্য ই। এই রস্য ই দিয়ে শব্দ দেখতে পাচ্ছি ইমাম, ইমারত, ইলিশ। দীর্ঘ ই দিয়ে আমরা শব্দ দেখতে পাচ্ছি ঈদ, ঈগল, ইমান। এরপর রস্য উ দিয়ে শব্দ দেখতে পাচ্ছি উট, উপকার, উকিল। এরপর দীর্ঘ উ দিয়ে শব্দ রয়েছে উষা, উষর, উর্মি। ঠিক আছে ফ্রেন্ডস, তো এই শব্দগুলো আপনারা বারবার চেষ্টা করবেন সুন্দরভাবে পড়ার জন্য, এবং খাতায় লিখে পড়ে এগুলো প্র্যাকটিস করলে আরো বেশি ভালো হয়। কেমন, তাহলে আমরা খুব সুন্দরভাবে এগুলো শিখতে পারবো এবং নিজেরাও পড়তে পারবো। তো ফ্রেন্ডস, আজকের ক্লাসটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি এতটুকু ভালো লেগে থাকে একটি লাইক, যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট, এবং আপনি যদি স্যারের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন মুক্ত বিদ্যাপীঠ থেকে প্রকাশিত ভিডিও আপনার নিকট সকলের আগে পৌঁছে যায়। তো সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।